মরণের সময়, মরণের পরে দুনিয়ার কি পরিমাণ মানুষ আমার বিদায়ে কান্না করে, আমার বিদায়ে আফসোস করে, আমার বিদায়ে দুঃখ পাইছে। যদি আফসোস করনে ওয়ালাদের সংখ্যা, যারা কষ্ট পাইছে তাদের সংখ্যা যদি অনেক হয়, বুঝতে হবে আমি হকের উপরে ছিলাম। আর যার বিদায়ের পরে অনেক মানুষ খুশি হয়েছে, এমনকি যোগে যোগে এমন মানুষও তো গেছে তার মৃত্যুর পরে মানুষ লানত করছে, অভিশাপ করছে, এমনকি অনেক খুশি হয়েছে। তো মরণটা যার সুন্দর, ওই মানুষটাই হকের উপর ছিল। মরণটা যার অসুন্দর, ওই মানুষটা আসলে হকের উপর ছিল না, তার কর্মগুলো বাতিল ছিল। তো না হক কাকে বলে, বাতিল কাকে বলে? যেটা মিথ্যা এবং যেটার কোনো ফায়দা নেই। তো আমাদের দৈনন্দিন জীবনে যতগুলা কাজ আছে, খুব গভীরভাবে চিন্তা করে দেখবেন, নিবিড়ে চিন্তা করে দেখবেন। দেখেন, চিন্তার একটা হুকুম আল্লাহ নিজেই দিচ্ছে, যেটাকে সালিহিনদের পরিভাষায়, আরেফিনদের পরিভাষায় এবং তরিকতপন্থীদের পরিভাষায় মুরাকাবা বলে। আপনি মুরাকাবা করে দেখতে পাবেন আপনার কাজটা ঠিক হয়েছে না বেঠিক হয়েছে। মুরাকাবার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে এমন একটা শক্তি দান করে, যেই শক্তির মাধ্যমে বান্দা দেখতে পায় যে আমি কতটুকু হক, আমি কতটুকু না হক। জি, তো বলতেছিলাম বাতিল যেটা, এটা মিথ্যা আর বেলা ফায়দা, জীবনে কোনো লাভ হবে না। ইসলাম ধর্মে যতগুলা কাজের কথা বলছে, প্রত্যেকটা কাজের মধ্যে মানবের লাভ আছে। সর্বপ্রথম তার দুনিয়ার লাভ আছে। ইসলামের যতগুলা কাজ আছে, সবগুলা কাজের দুনিয়াতে আগে লাভ আছে। আচ্ছা, কুরবানি দেই আমরা, এই কুরবানির কোনো অংশ কি বিনষ্ট হয়? মাংস খাচ্ছে, চামড়া কাজে লাগতেছে, কিছু পশু আছে যেগুলোর পশম বড় বড়, ওই পশমগুলা কাজে লাগতেছে। ইসলাম ধর্মের একটা কাজ পাবেন না যে এই কাজটা নিষ্ফল, বেলা ফায়দা, এটার মধ্যে কোনো বাস্তবতা নাই। কিছু মানুষ দেখবেন আমাদের মুসলমানদের মধ্য থেকে, আচ্ছা, একটা দরগা বানাইছে, একটা মাজার বানাইছে, মাজারের মধ্যে 500 পাওয়ারের বাতি লাগায় রাখছে, তারপরও কবরের চারদিক দিয়া কতগুলা মোমবাতি জ্বালায় রাখছে। একটু বিবেচনা করে দেখেন তো, যেখানে এত বড় লাইট লাগাই রাখছে 3টা 4টা, ওইখানে মোমবাতি লাগাইছে, মোমবাতি দিয়ে কোনো লাভ হচ্ছে? যারা সামনে বসে রয়েছে কবর নিয়ে, তাদেরও লাভ নাই, যে ব্যক্তি কবরের ভিতরে আছে তারও কোনো লাভ নাই। এই যে এটাই বাতিল। বাতিল বুঝার এটা উপায়। যখন দেখবেন এই কাজের দ্বারা আমারও কোনো লাভ নাই, অন্য কারো কোনো লাভ নাই, এটা হক না বাতিল? এটা বাতিল। হ্যাঁ, আমরা ছোট্ট সময় একটা কিতাব পড়ছি, হেকায়েতে লতিফা। হুজুরে পড়ছে ন, হেকায়েতে লতিফা। জি,
ওই কিতাবের মধ্যে একটা ছোট্ট ঘটনা লিখছে ছোট্ট মানুষকে বুঝাইবার জন্য। আর আসলে আমরা সবাই এখন ছোট, আকলের জগতে, জ্ঞানের জগতে, বুদ্ধির জগতে, বিবেকের জগতে আমরা সবাই ছোট, বড় হইতে পারি নাই, শুধু বয়সটাই বাড়ছে। তো এক বেটা, গল্পটা কি, রাতের অন্ধকারে অন্ধ মানুষ বাতি নিয়ে হাঁটে। মানুষটা অন্ধ, হাঁটতেছে বাতি নিয়ে। এমন সময় এক ব্যক্তি গিয়া ধরলো, ওরে কানা, ওই অন্ধ, তুই হাতে বাতি নিলি কেন? তুই কি চোখে দেখিস? তোর কি লাভ? কইতে কি বললেন? আমার লাভেই তো আমি হাতে বাতি নিছি। আরে কোস কি, তোর কি লাভ? ভীষণ লাভ। এই যে রাতের অন্ধকার শহরের গলিতে আমি হাঁটি, আমি তো কিছু দেখি না, হাতে বাতিটা থাকার কারণে পথিকরা তো আমাকে দেখে। অতএব দেখে শুনে কেউ আমার গায়ে ধাক্কা লাগবে না। আর যদি আমি গর্তের কাছাকাছি চলে যাই, ড্রেনের কাছাকাছি চলে যাই, পাশে যায় আছে, ওই কমাস কম আমাকে একটু সরাই দিবে, এই অন্ধ, ডান দিকে যাবি না, ওই দিকে গর্ত। দেখছেন, একটা অন্ধ মানুষ বাতি নিয়ে হাঁটে রাতের বেলায়, লাভ আছে না নাই? এটা হোক না বাতিল? এটা হোক। এখন মাজারের মধ্যে বাল্ব লাগাই থুইছে হাজার পাওয়ারের কয়েকটা, ওইখানে মোমবাতি লাগাই থুইছে। আচ্ছা বলেন তো কোনো লাভ আসেনি? এবার আপনারা যেই কথাগুলো, সূত্রগুলো শোনাইছি, এই সূত্র মোতাবেক এই বাতি জ্বালান না, হোক না বাতিল? দেখছেন, মানুষটা মরে গেছে, ইসলামের বিধান হলো তাকে কবরস্থ করো। ইসলাম তো বলে নাই কবরটা পাকা করো। হুজুর এটা কি বলছে ইসলাম? বেশির চেয়ে বেশি তোমাদের যদি মনে চায়, বুজুর্গ ব্যক্তি, নামী ব্যক্তি, দামি ব্যক্তি, কবরটা চিহ্ন রাইখা দাও, যেন জিয়ারত করা যায়। বাইরে জিয়ারতের লাভ আছে। কি লাভ? আপনি যখন আপনার দাদার কবরের পাশে যাবেন, এক নাম্বার লাভ হলো আপনার মনটা নরম হয়ে যাবে। কি নরম? আহা, দাদা চলে গেছে, আমিও তো একদিন যাব। এই একটা নসিহত অর্জন হয়। আত্মীয় স্বজনের কবরে গেলে এই একটা নসিহত অর্জন হয়। দুই নাম্বারে, ওইখানে যেহেতু গেছেন, কমাস কম আপনি দোয়াটা তো পড়বেন, আসসালামু আলাইকুম ইয়া আহলাল কবর। কমাস কম সালামটা তো দিছেন। আরেকটু পরে চিন্তা করবেন, আইসি যেহেতু সূরা ফাতিহা পড়া একটু দোয়া করে যাই আমার দাদার লাগিয়া, আমার নানার লাগিয়া। আমার দাদায় আমারে কত আদর করছে মনে আছে আজও, আমার নানায় আমারে কত আদর করছে মনে আছে আজও। ওই যে হারা নানা আর নাতিন একখানে বয়ে রয়েছে, এই নাতিন যখন একদিন নানার কবরের পাশে যাবে, মনের থেকে আপসি একটু দোয়া আসবে, আমার নানার জন্য একটু দোয়া করে যাই। তাহলে জিয়ারতের অজস্র লাভ, কিন্তু কবর বাদানের মধ্যে কোনো লাভ নেই। পয়সা খরচ, অহেতুক পয়সা নষ্ট। আমরা তো শুধু কবর বাদাইতেছি না, কবরটার উপরে এবার গড়ও তুলতেছি, ওইটা খুব দামি পাথর দিয়া সুন্দর করতেছি। আচ্ছা, কবর বাদাইলে যে বাদাইছে, যে এটাকে ঘর বানাইছে, বলেন তো তার কোনো লাভ হয়? চিন্তা করে দেখেন, তার কোনো লাভ নেই। যাই মারা গেছে তারও কোনো লাভ নেই। অতএব হক আর না হক বুঝার জন্য আজকের এই সূত্রই যথেষ্ট। যে হক তার মধ্যে দুনিয়ার একটা লাভ থাকবে, না হক বাতিলের মধ্যে দুনিয়ার কোনো লাভ থাকবে না। আচ্ছা, আমরা তো জিকির করি লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ,
এই জিকিরের মধ্যে দুনিয়ার কোনো লাভ আছে? আছে, আছে। কিছুক্ষণ জিকির করলে দেখবেন অশান্তি চলে গেছে। অবাস্তব না বাস্তব? কিছুক্ষণ মোনাজাত করলে দেখবেন অশান্তি চলে গেছে। অনেক অশান্তি লাগছে, এতক্ষণ ভালো লাগছে না। জিকির করলে, দোয়া করলে কেন জানি একটু ভালো লাগে। আর এবারে ভালোর জন্য ইনজেকশন লয়, ভালো লাগার জন্য স্যালাইন লয়, ভালো লাগার জন্য থেরাপি লয়, ভালো লাগার জন্য ঔষধ খায়। ভালো লাগার জন্য যদি জিকির করলে ভালো লাগে, তাইলে এটা বাতিল না, এটা হক। আল্লাহু আকবার। একটু মেসালের জন্য বলতেছি, যারা মূর্তি বানায়, আচ্ছা বলেন তো, বানাইতে পয়সা লাগে না লাগে না? পূজা শেষ হইলে এই মূর্তি কোনো কাজে লাগে? পূজার শেষে মূর্তি কি করে? তাও কোথায় ফালায়? পানিতে ফালায় দেয়। দামি দামি শাড়িগুলো কেটে মূর্তিরে পিন্ধায়, অনেক উন্নত মানের রং দেয়, অনেক জিনিস অলংকার পড়ায়। ওইটা হোক কেমিক্যালই, পয়সা লাগছে তো। বাঁশ লাগছে না, মাটি লাগছে না, মিস্ত্রি লাগছে না। কমসে কম 20,000 টাকা দিয়ে আপনি কিনে আনলেন, বাস একদিন পূজা দিয়া তারে আপনি ফেলে দিলেন। বলেন তো, এখানে বাংলাদেশের অর্থনীতির ক্ষতি হয়েছে না লাভ হয়েছে? আলহামদুলিল্লাহ, মুহাম্মদের ধর্মের মধ্যে এমন একটা বিষয় দেখাইতে পারবেন না যে এই কাজটা করার পরে রাষ্ট্রের পয়সা নষ্ট হয়েছে। আমরা সারাদিন রোজা থেকে সন্ধ্যার সময় ইফতার পার্টি দেই, ক্ষতি হয়? অর্থের ক্ষতি, সমাজের ক্ষতি, রাষ্ট্রের ক্ষতি, সবার লাভ। যারা ভালো ইফতার কিনে খাইতে পারছে না তাদেরকে আপনি খাওয়াইলেন, এটা একটা সামাজিক কাজ করলেন, সোয়াব পড়ে, ক্ষতি হয় নাই। আমরা যতগুলা কাজ করি প্রত্যেকটা কাজের মধ্যে দুনিয়ার একটা লাভ আছে, এই জন্য ইসলাম হক। আলহামদুলিল্লাহ, ভালোভাবে চিন্তা করবেন আজকের এই কথাগুলো ঘটতে। এখানে তো অল্প সময়, যে আজকে সে যে কথাগুলো বললো যে বাতিল কি জিনিস আর হক কি জিনিস, আবারও সূত্রটা বলে দে। বাতিল ওই জিনিস যেই জিনিসের দ্বারা আমার আখেরাত পরের কথা, দুনিয়াতে কোনো লাভ নেই, এটাই বাতিল। আর হক কি জিনিস? আখেরাত পরে নগদে দুনিয়াতে আমার লাভ আছে, নগদে দুনিয়াতে আমার লাভ আছে। আজ জুমার নামাজ পড়ার জন্য আমরা আসছি, রাসূলুল্লাহ বলছে গোসল করো। গোসল করলে ক্ষতি হয়? গোসল কি বিজ্ঞান সম্মত না বিজ্ঞানের বাহিরে? ইসলাম বলছে আতর লাগাও, গোলাপ লাগাও, সোহা চন্দন লাগাও। এটা কি বিজ্ঞান সম্মত না বিজ্ঞানের বাহিরে? এই যে পারফিউম এবং সুগন্ধি, এই পারফিউম কি বিজ্ঞান সম্মত না বিজ্ঞানের বাহিরে? আচ্ছা, একজনে পারফিউম দিলে শুধু তারই লাভ হয় না আশেপাশের মানুষেরও লাভ হয়? আল্লাহু আকবার, এটাই ইসলাম। ইসলাম বলছে তুমি প্রত্যেক শুক্রবার দিন নখগুলো কেটে ফেলো। আচ্ছা, নখ কাটলে ক্ষতি হয় মানুষের। আরে বিজ্ঞানও বলতেছে নখগুলো কেটে পরিষ্কার করে রাখো, কারণ নখের ভিতরে অজস্র শুধু ময়লা থাকে না, জীবাণু থাকে। নাসাই শরীফের মধ্যে একটা হাদিস আছে, যে ব্যক্তি প্রত্যেক জুমাবার দিন নখগুলা কেটে ফেলবে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, আমার কাছে ওহী আসছে, আগামী জুমা পর্যন্ত ওই মানুষটার আর কোনো অসুখ হবে না। কথাটা কি বিজ্ঞান সম্মত না বিজ্ঞানের বাহিরে? আমি তো সব করতেছি আমার হাত লাগাইয়া। যদি নখ না থাকে, নখগুলা সুন্দর পরিষ্কার থাকে, জীবাণু নাই। জীবাণু না থাকলে আমার খাদ্যে জীবাণু যাবে না, এটাই স্বাভাবিক। আমি আমার বাচ্চাকে মাইখা খাওয়াইতেছি, মুখে তুলে খাওয়াইতেছি, তার পেটে জীবাণু যাবে না, এটাই সঠিক। এই দেখেন, আরেকটা কথা বলছে, তোমার মুজগুলো কেটে ভালো। কিছু কিছু পশম কাটার কথা শরীয়ত অনুমতি দিচ্ছে না?
আচ্ছা, এগুলা কাটলে মানুষের খারাপ দেখা যায় না ভালো দেখা যায়? আর যে মানুষগুলা আজকে 50 বছর ধরে চুল কাটে না, জট রাখছে, বলেন তো এতে কি তার ক্ষতি হয় না লাভ হয়? যদি ক্ষতি হয় এটাই বাতিল। এবং যে মানুষটা জট রাখছে ওই মানুষটা এই বড় বড় জট লইয়া কোনো সুধী সমাজে, সভ্য সমাজে, ভদ্র সমাজে জায়গা দিবে? তার শরীরে কি দুর্গন্ধ আছে না নাই? তার এই জটের মধ্যে ময়লা আছে না নাই? জীবাণু আছে না নাই? ক্ষতিকর না লাভকর? এটাকে লাভ দিব না ক্ষতি দেয়? তো এইটাই তো সূত্র বলছে, যে জিনিসে কমাস কম দেখো দুনিয়ার ক্ষতি, এটাই বাতিল। অতএব জট রাখাটা হক না বাতিল? সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। হক আর বাতিল বুঝা যে কত সহজ, আজকের আলোচনাটা যদি একটু খালি মনে রাখেন তাহলে বুঝে ফেলবেন, কারো কাছে তেমন জিজ্ঞাসা করতে হবে না। ইসলামের যতটা কাজ আছে প্রত্যেকটা কাজের মধ্যে আগে দুনিয়ার লাভ আছে। আচ্ছা, ইসলাম আমাদেরকে বলছে শুধু পাক থাকো কিন্তু পরিষ্কার থাকার দরকার নাই, এমনটা বলছে হুজুর? হ্যাঁ, সুবহানাল্লাহ। পরিষ্কার থাকারও নির্দেশ আসছে। কেমন পরিষ্কার? আল্লাহ রসুলের একটা হাদিস আছে, তোমার বাড়ির উঠান সহ পরিষ্কার রাখো। আমি একদিন আবরারুল হক রহমতুল্লাহি আলাইহির মজলিসে বসাছিলাম। হযরত এই হাদিসটা বললেন, যেই বাড়ির উঠান পরিষ্কার থাকবে তাহলে বাড়িটা তো আরো পরিষ্কার থাকবে। যেই বাড়িটা পরিষ্কার ওই বাড়ির ঘরও পরিষ্কার, ওই বাড়ির ঘর যেহেতু পরিষ্কার ঘরের ভিতরে যে আসবাবপত্র এগুলো আরো পরিষ্কার। যেই ঘরের আসবাবপত্র পরিষ্কার ওই ঘরের মানুষগুলোও পরিষ্কার। যেই ঘরের মানুষগুলার জাহের পরিষ্কার ওই ঘরের মানুষের বাতেনও পরিষ্কার হবে। আচ্ছা, পরিষ্কার থাকার দ্বারা বৈজ্ঞানিকভাবে ক্ষতিকর জিনিস না লাভদায়ক? এটাই তো বলতেছি রে বন্ধু। ইসলামের একটা কাজ পাবেন না এটার মধ্যে দুনিয়ার কোনো লাভ নেই। অন্য ধর্মের অজস্র কাজ আছে, একেবারেই খেলা আর তামসা, কোনো লাভ নেই। যেমন বললাম, আরে বেটা মাজারের মধ্যে তুই কেরে বাতি ধরাইলি, বাতি তো ধরাইলেছে, এই বাতি তোরে কোনো লাভ দেয় না, এটি বাতিল। সুবহানাল্লাহ। এমন ভাবে ডান পাশে বাম পাশে আপনার সামনে পিছনে উপরে নিচে নজর দিয়া দেখেন, যেই জিনিসটা আপনার কোনো দুনিয়ার লাভ আসতেছে না এই জিনিসটা বাতিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, উম্মত তোমরা যদি নাইবা পারো তো কমাস কম ডেলি 5 বার মেসওয়াক করো। আচ্ছা, মেসওয়াক করলে বিজ্ঞানের দৃষ্টিতে এটা খুব ক্ষতিকর জিনিস। আল্লাহু আকবার। ইসলামের একটা কাজও পাবেন না যে এটা মরলে শুধু সওয়াব হবে, পরকালে জান্নাতে যাবে। আগে দেখবেন দুনিয়ার মধ্যে তার একটা লাভ আছে, আগে দেখবেন দুনিয়ার একটা লাভ আছে। যেমন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন সাদা কাপড় পিনতো। তো বলেন তো কালা কাপড়ের তুলনায় সাদা কাপড়ের মধ্যে লাভ বেশি না ক্ষতি বেশি? বলতে পারবেন? সাদা কাপড়ে লাভ বেশি। কেমনে? সাদা কাপড় ধুইতে হয় বেশি, বেশি ধুইলে ময়লা চলে গেল, জীবাণু চলে গেল। আর কালা রঙের কাপড় ময়লা হইলেও দেখা যায় না, কম ধুইলেও চলে, না ধুইলেও চলে। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে উম্মতকে বললেন তুমি সাদা কাপড় পিন্দো, এটার মধ্যে আগে দুনিয়ার লাভ আছে, পরকাল তুমি পরে বুঝছো দুনিয়ার লাভ আছে। ইসলামের প্রত্যেকটা কাজ লাভদায়ক, শুধু পরকালে সওয়াব পাবে তা নয়, যুক্তির ভিতরে ইসলামের প্রত্যেকটা কাজের মধ্যে যুক্তি আছে, লজিক আছে এবং বিজ্ঞান আছে, বিজ্ঞানময়। এজন্য আল্লাহ কোরআনে বলছেন ইয়াসিন ওয়াল কুরআনিল হাকিম। ও রসুল, ও হাবিব, এই কিতাবটা বিজ্ঞানময়,
এই জন্য কোরআনের প্রত্যেকটা বিধান বিজ্ঞানময়, যুক্তির ভিতরে, লজিকের ভিতরে, যুক্তির বাহিরে নয়। আর সেটা যুক্তির বাহিরে যুক্তিতে মিলে না, দুনিয়ার কোনো লাভ দাঁড়ায় না, যেই কারণে এটাই বাতিল। সর্বপ্রথম দেখতে হবে দুনিয়ার কোনো লাভ হয়নি, সময় স্বল্প, ভাইও ইসলামের বাহিরের যতগুলো কাজ আছে তার সর্বশেষ ক্ষতি। সুদ সমাজকে উপরে তোলে না নিচে নামায়? নিচে নামিয়ে দেয়। ঘুষ সমাজকে উপরে তোলে না নিচে নামায়? ইসলামের নিষিদ্ধ যতগুলা কাজ আছে এগুলা বাতিল। আর বাতিলের দিকে ভালো করে তাকায় দেখেন দুনিয়ার ক্ষতি আগে। আরে বাবা, প্রায় তো খবর পাচ্ছি কিস্তি দিতে পারছে না, এজন্য বিষ খেয়ে মরে গেছে। তো যে আয়াতটা পড়লাম হক আর বাতিল, আল্লাহ রাব্বুল আলামিন তার কোরআনের মধ্যে হক শব্দটা কয়বার আনছে? 187 বার। বাতিল শব্দটা কয়বার আনছে? শুধু 27 বার। 187 থেকে 27 বিয়োগ করলে থাকে 160 বার। তাইলে হকের পাওয়ার বাতিলের তুলনায় কত বেশি। আসুন আমরা হককে কবুল করি। দুনিয়ার মধ্যে সবচেয়ে বড় হক কোরআনুল কারীম, দ্বীনে মুহাম্মদ। আর বাকি যা আছে সব বাতিল, বাকি যা আছে সব বাতিল, বাকি যা আছে সব বাতিল। এই জন্য বাতিলের পক্ষে না গিয়া আসুন আমরা হকের পক্ষে যাই। বাতিলকে ধারণ না করে আসেন আমরা হককে ধারণ করি। আমাদের দুনিয়াতে লাভ হবে, অবশ্যই পরকালেও লাভ হবে। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।